আমি তো গভর্নমেন্টের সাপোর্টে সব পুলিশ টুলিশের জন্য কথা কইলাম তো ভাই বিপদে বইরা আসি একটা কি করবো, আমি তো দেশের বাইরে নামবো করতে রাজীব ভাই যেন ফায়ার করে দিচ্ছি বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে দুবাই থেকে দেশে ফিরেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী। তবে জুলাই আন্দোলনে ছাত্রদের বিপক্ষে অবস্থান নেয়ার কারণে তার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছেন সকলেই। আরএস ফাহিমকে যে কোনো সময় গ্রেপ্তার করা হবে। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। ডক্টর ইউনূসের শাসনামলে দেশে থাকতে পারেননি আরএস ফাহিম চৌধুরী। যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হবে এমন ভয় সবসময় তাকে তাড়া করেছে। জুলাইয়ে ছাত্রদের বিরুদ্ধে তার অবস্থান এখনও প্রশ্নবিদ্ধ করে। তৌহিদ আফ্রিদি আরএস ফাহিমের একটি কল রেকর্ড করে দেয়, যেখানে কিনা আরএস ফাহিম ছাত্রদের উপর গুলি করা নিয়ে হাসি ঠাট্টা করেন। ছাত্রলীগ নেতা রাজীবের সাথে আরএস ফাহিমের গভীর সম্পর্ক ছিল। আফ্রিদি গ্রেপ্তার হলেও আরএস ফাহিম কোন ক্ষমতা বলে আর গ্রেপ্তার হননি। এরপর তড়িঘড়ি করে দুবাই চলে যান আরএস ফাহিম চৌধুরী। সে সময় বলেন আর কোনো দিনও দেশে ফিরবেন না। তবে ইউনূসের বিদায়ের পর হঠাৎ করেই দেশে ফিরেছেন আরএস ফাহিম চৌধুরী, যা সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আর দেশে ফিরে আনন্দ হৈহুল্লোড়ে শোডাউন করে বেড়াচ্ছেন আরএস ফাহিম চৌধুরী। এরপরে নেটিজেনরা ফুঁসে উঠেছেন। জুলাইয়ে ছাত্রদের বিপক্ষে অবস্থান নেয়ার জন্য আফ্রিদির মতো তাকেও গ্রেপ্তার করার দাবি জানান সবাই। এনসিপি নেতারা আরএস ফাহিমকে গ্রেপ্তার করার জোর দাবি তুলেছেন। এতদিন পর দেশে ফিরে ফুরসত মিলল না আরএস ফাহিমের। ঘনিষ্ঠজনেরা বলছেন গ্রেপ্তারের ভয় এখন আরএস ফাহিমকে তাড়া করে বেড়াচ্ছে। হুট করে দেশ ছেড়ে তিনি চলে যেতে পারেন। ভিউয়ার্স, আরএস ফাহিমকে নিয়ে আপনাদের কী মন্তব্য জানিয়ে দিন কমেন্টস করে, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।